আজকে আমার এই স্পেশাল দিনটাতে আমার সাথে কেন এমনটা হলো? এটা কি শুধু আমাদের সাথেই হওয়ার ছিল? অন্য দিনেও তো হইলে পারত। আজকে আমার জন্মদিন ছিল। আজকে আমরা একটু বাইরে গেছিলাম যে ঘোরাফেরা করবো আর মুডটাই একদম খারাপ হয়ে গেল শেষে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমরা সকাল, সকাল বের হয়ে গেছিলাম। রাস্তায় এখানে একটা সরিষার ক্ষেত দেখতেছিলাম। তাই ওখানে একটু নামে পড়ছি যে যাই একটু ভিডিও আর পিকচার তুলছি আরকি। তারপর আমরা শহরে চলে গেলাম। আজকে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবো। তাই এখানে আর যেহেতু আমার জন্মদিন তাহলে একটা কেক না হলে তো আসলে মানায় না কোনোভাবেই। তাই আমি হচ্ছে এখানে কেক দেখতে চলে আসলাম। মানে নিজের বার্থডেতে কেক কিনতেছি আরকি। আপনারা কার এক্সপেরিয়েন্স কেমন নিজের বার্থডেতে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে ফ্যামিলিতে রেয়ারলি হচ্ছে এরকম করে কোনো কেক কাটা হয়। আমাদের ফ্যামিলিতে আমরা ওরকম করে এগুলো কোনো সেলিব্রেট করি না। তবে এবার যেহেতু বাইরে বের হওয়ার কথা ছিল তাই একটা কেক নিয়ে নিলাম আরকি আমিও। যে ভালো লাগবে তাহলে। তারপরেই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এইখানে আমি আমার বোন আর আমার ভাগ্নি ওদেরকেও রাখছি। ওদের বাসা এখানে একদমই কাছাকাছি। এই যে পুতুলটা অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য অনেক দোয়া করবেন। তারপরে এই যে এখন এখানে আমি কেক কাটবো। এখানে আমি ওই মানে সাউন্ড দিতে যাচ্ছিলাম কিন্তু আসলে ওই সময় রেস্টুরেন্টে মিউজিক চলতেছিল। তাই এখানে আর কোনো আমি ওখানে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারিনি। আর একটা জিনিস কি আসলে জীবনে না বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি দেখবেন যে খুব অল্প কিছুতেই জীবনটা মনে হয় যে সার্থক হয়ে গেছে। যেমন আপনার পাশে যদি আপনার হচ্ছে সাপোর্টিভ ফ্যামিলি থাকে তাহলে সত্যি আর কাউকে প্রয়োজন হয় না। আপনার বাবা-মা, আপনার ভাই-বোন, আপনার ফ্যামিলি যদি আপনার সাথে থেকে তাহলে কিন্তু যেকোনো এরকম ছোট, ছোট জিনিসেও মন সত্যি অনেক ভালো হয়ে যায়। আর আমার মা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে ট্রিটটা কিন্তু উনি আমার তরফ থেকেই দিছিল। যাই হোক আর এখানে অ্যাকচুয়ালি অনেক কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে আমি একে কেক কাটতেছি, ইভেন খাওয়াচ্ছি। আসলে ক্যামেরাম্যানের দোষ। নতুন ক্যামেরাম্যান হলে যা হয় ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর বাকি যে আমার মা ওরা ছিল, ওরা হচ্ছে ক্যামেরার মধ্যে আসতে চায় না। তাই কিন্তু ওদেরকে এখানে দেখা যাচ্ছে না। আর এই যে ক্যামেরা কাট-ফাট শেষ করে এখানে এখন আমরা খাবার নিয়ে নিচ্ছিলাম। যেগুলা যার যেটা পছন্দ ওইভাবে এখানে খাবার অর্ডার করছিলাম আরকি। সবাই একটা খাবারই খাইনি। আর এই যে এখানে কিন্তু আমি আবার ছোট, ছোট রিল করতেছিলাম। ওইদিকে আমার ভাগ্নি ও তো এখানে একদম হাত দিয়ে খাইতে শুরু করে দিচ্ছে। আসলে বাচ্চারা তো এমনই। আর আসলে যার যেটা কমফোর্ট ওইভাবেই খাওয়া উচিত। ডাজন্ট ম্যাটার আমরা কোথায় আছি। আর এই যে এখানে হচ্ছে আমার বোনের সাথে আমি ফাজলামো করতেছিলাম যে এগুলো সবগুলাই তুই খাইছিস। কারণ তোর একটা স্ট্রাকচার এর সাথে যাই মজা করতেছিলাম আরকি। আর শেষে তো এই যে এখানে কফি নিয়ে নিছে। আসলে এখন ওয়েদার তো এত ঠান্ডা। তাই এখানে গরম, গরম কফি না খেলে কিন্তু শেষে ভালো লাগে না। প্রতিদিনই খাইতে হয়। তারপর এই যে আমার বোন ওরা চলে গেল। ওদের বাসা এখান থেকে একদমই কাছে। তারপর আমার ছোট বোন আর আমার মা ওদের কিছু কেনাকাটা ছিল। তাই আমরা একটু মার্কেটে গেছিলাম। যেহেতু ওখানে একদম পাশাপাশি ছিল। এখানে ওরা দেখতেছিল আরকি যে কি নিবে না নিবে তাই আমি ওদের সাথেই আছি। আর যেটা বলতেছিলাম আসলে জীবনে কিন্তু ভালো থাকতে খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনার কাছে যদি আপনার একজনও থাকে যে আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে আর বিশ্বাস করেন কাউকে প্রয়োজন হবে না। আর এই যে আমার তো মিরর দেখলেই কিন্তু এখানে সেলফি নিতেই হবে। মানে এরকম একটা ব্যাপার-স্যাপার। বাসায় চলে আসলাম আর আসে দেখতেছি যে এখানে আমাদের তালা লাগা। মানে আমরা দেখে তো একদম অবাক হয়ে গেছি যে এটা কি হলো আমাদের সাথে এখানে তালা লাগা কেন? আসলে আমার ভাই ছিল বাসায় আর ও তালা লাগায় দিয়ে ওর স্কুলের কোন কাজে চলে গেছে। তো এখানে এখন আমরা অপেক্ষা করতেছিলাম। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত।